নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নায় স্বাগতম। আজকে আমি কাঁচকলা আর আলু দিয়ে একটা ঝোল বানাবো। এই যে বসিয়ে দিয়েছি। আগে কাঁচকলা আর আলুগুলো সাঁতলে নিয়েছি অল্প তেল দিয়ে, একদম অল্প নুন আর তেল দিয়ে সাঁতলে নিয়েছি। এরপর ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা। তারপর আমি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে পেস্ট বানিয়ে সম্বাসে দিয়ে দিয়েছি। দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এই যে কাঁচকলার আলু, নুন দিয়েছি। দিয়ে এখন ভালো করে সাঁতলাবো। সাঁতলিয়ে কাঁচকলার আলু দিয়ে ঝোল রান্না করবো, খুব ভালো লাগবে খেতে। আর এই যে কালকের মাছ ছিল, এগুলো দিয়ে, কারণ এগুলো কিছু স্বাদ লাগবে না। আর মানে বেশি রিচ খাবো না, পাতলা করে খাবো। তাই আজকে শুধু এইটাই রেসিপি রান্না হবে, আর কিছু রান্না হবে না। আমার ছেলেও করে খাবে না, তাই একটাই আজকে রেসিপি বানাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এরকম করে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে। কমেন্ট করে অবশ্যই বলবেন বন্ধুরা। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে। কিন্তু আমি তো অনেক লাইক করি, কিন্তু আমার ভিডিওতে অনেক কম লাইক আসে, কেন জানি না। আমার ভিডিও কি হচ্ছে না আপনারা কমেন্ট করে বলবেন যে হয়নি বা হয়েছে। যা ভুল হয় আপনারা ভুলটা ধরিয়ে দেবেন, আমি ঠিক করে নেব। আর এখন ঝোলটা মানে সাতলাটা হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর হয়েছে সাতলাটাও। এখন দিয়ে দেবো আমি গরম জল। এই যে গরম জল দিয়ে দেবো, পটাপট হয়ে যাবে। এই যে দেখুন টকবক করে ফুটে গেছে ঝোলটা। আলু সিদ্ধ হয়ে গেছে, আমার কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে। এই যে দিয়ে দিলাম মাছ। দেখুন ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে। দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কা নেই। আর ধনে পাতা দেবো না, কারণ কালো জিরা দিয়েছি, তাই ধনে পাতা দেবো না। ধনে পাতার গন্ধ, কাঁচা লঙ্কার মানে কালো জিরার গন্ধ একসাথে মিশে গেলে ভালো লাগবে না, যেহেতু এটা কাঁচকলার তরকারি। রেডি, এখন নামিয়ে নেব। বন্ধুরা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আমার ভিডিওটা একদম মানে লাল হয়ে আছে, কেন জানি না, সব লাল হয়ে গেছে। রিচ লাল হয়ে গেছে, এঙ্গেজমেন্ট লাল হয়ে গেছে, সব কিছু লাল হয়ে গেছে, একদম জিরোতে নেমে গেছে। কেন নেমে গেছে জানি না, কিন্তু আমি তো সবার ভিডিও দেখি, দেখে অবশ্যই লাইক করে কমেন্ট করতে তো আমি পারি না, লিখতে পারি না। আপনাদেরকে বললাম, কিছু করার